ছিল। তো সেখান থেকেই বেসিক্যালি হল হেরাল্ডস এটা রেভলিউশনারি কাজ করেছে, অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন অনেক ইজিলি করেছে, এই জন্য এটা নোবেল প্রাইজও পরে পেয়েছিল। ঠিক আছে, চল দেখ তো বেসিক্যালি কীভাবে আমরা করবো অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন, ইলেকট্রোলাইটিক ডিডাকশন ইউজ করছি। এখন ইলেকট্রোলাইসিস করতে গেলে আমার তোর ভাই অ্যালুমিনাকে কোন স্টেটে রাখতে হবে? অ্যালুমিনা হচ্ছে ইউজুয়ালি সলিড, তুই বল সলিড স্টেটে আমার হয় ইলেকট্রোলাইসিস হয় না। কোথায় পড়েছিলাম ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারে, মোল্টেন স্টেটে বা ফিউজ স্টেটে আমায় নিয়ে যেতে হবে। তাহলে আমাকে এখানে ইউজ করতে হবে মোল্টেন অ্যালুমিনা, বুঝলি? মোল্টেন অ্যালুমিনা আমি নিতে হবে বা ফিউজড অ্যালুমিনা আমি নেবো। ক্লিয়ার? যদি মোল্টেন অ্যালুমিনা নিই তার মানে এই সলিডটাকে আমাকে ওই গলে যাচ্ছে এরকম একটা ভার্সনে নিয়ে যেতে হবে। তো যদি গলে যায় এরকম একটা ভার্সনে নিয়ে যেতে হয় তাহলে আমাকে এটা মেল্টিং পয়েন্টের কাছাকাছি হিট করতে হবে, সিম্পল ব্যাপার। মেল্টিং পয়েন্টের কাছাকাছি যদি হিট করি, এখন অ্যালুমিনার ভাই ওই ফিউজিং টেম্পারেচার হচ্ছে বা মেল্টিং টেম্পারেচার হচ্ছে 2000-এর আশেপাশে, 2000 ডিগ্রি সেন্টিগ্রেড আশেপাশে। তাহলে এত হাই টেম্পারেচার আমি অ্যালুমিনাকে ধর মেল্ট করলাম হালকা। একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে অ্যালুমিনা তো মেল্টও হবে, ওই টেম্পারেচারে অ্যালুমিনা ভাই আবার ডিসোসিয়েট করে অন্য জিনিসপত্রে ভেঙে চলে যাবে। ঠিক আছে, তাহলে ওই হাই টেম্পারেচার যখন আমি অ্যালুমিনাকে মেল্ট করব, ও মেল্টও হবে আবার ডিসোসিয়েট করে অন্য জিনিসপত্র বানিয়ে ফেলবে। তো অ্যালুমিনা তো আর অ্যালুমিনা থাকবে না। তার মানে আমাকে বুঝতে পারলি সমস্যাটা কোথায় ভাই? আমি ধর এটাকে হিট করছি, আমার এখান থেকে অক্সিজেন পালিয়ে চলে গেল, অ্যালুমিনা ধর অন্য জিনিসে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এরকম করলে তো আমার হবে না। এত হাই টেম্পারেচার আমি কখন করছি আমার, তার মানে ইলেকট্রোলাইসিস করতে গেলে আমি এটাকে মেল্ট করা খুব ভালো কথা, মেল্টিং স্টেটে নিয়ে যেতে হবে সেটাও বুঝলাম, কিন্তু ওই হাই টেম্পারেচারে অন্য জিনিসে কনভার্ট হয়ে যাবে, অন্য জিনিসপত্রে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমাকে কী করতে হবে, টেম্পারেচার অত হাই রাখলে চলবে না। তাহলে ওই টেম্পারেচার যদি অত হাই না রাখলে না চলে, তাহলে এবার আমি কী করবো? হ্যাঁ, জল মেশালে কী হবে? 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে তো জল তো আগেই পালিয়ে চলে যাবে, জল তো কিছু হেল্পই করতে পারবে না, ও তো নিজেই আগে পালিয়ে গেছে, জল কোনো হেল্প করতে পারবে না। তাহলে এবার কী করবো? এখানেই হচ্ছে হল হেরাল্ডস বেসিক্যালি কী করেছিল দেখ, হল হেরাল্ডস ছিল হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট। ঠিক আছে, এরা ইন্ডাস্ট্রিতেই কাজ করতো। এরা আলাদা আলাদা কম্পোজিশন নিয়ে হিট করে দেখেছিল কোন কম্পোজিশনে অ্যালুমিনা ইজিলি ভাঙছে। এখন তোর মনে প্রশ্ন আসতে পারে কেন কম্পোজিশন আসলো? আচ্ছা, মনে আছে আমরা একটা জিনিস পড়েছিলাম কোথাও না কোথাও, অ্যাজিওট্রোপ বলে একটা জিনিস ছোট্ট করে পড়েছিলাম, অ্যাজিওট্রোপ। দেখবে একটা পার্টিকুলার মিক্সারের একটা পার্টিকুলার কম্পোজিশনে ও একটা টেম্পারেচারেই দেখবি আমার বয়েল হয়, তাই না? পড়েছিলাম না অ্যাজিওট্রোপের কনসেপ্ট? কোনো একটা চ্যাপ্টারে আমাদের একটুখানি আসছিল, একটা জাস্ট লাইন ছিল, আর কিছুই নেই। অ্যাজিওট্রোপ তো 11-12-এও নেই। তাহলে এই মিক্সারগুলোর একটা প্রপার্টি থাকে যে একটা পার্টিকুলার টেম্পারেচারে ভাই ও আমার বয়েল করে যেতে পারে। ঠিক আছে, এটাকেই বলে যে ফেস কেমিস্ট্রি, ফেস মিক্সার নিয়ে আমি ডিল করব। তো সিমিলার ওয়েতে এরাও ফেস কেমিস্ট্রি নিয়ে ডিল করতে করতে এরা একটা মিক্সার দেখলো, কোন মিক্সারের দিকে তাকাবি? অ্যালুমিনা আছে, ফ্লুওরোস্পার আছে, আচ্ছা এখানে লিখছি ক্রায়োলাইট, আরেকজন আছে ক্রায়োলাইট, আরেকজন আছে ফ্লুওরোস্পার। এই তিনজনের মিক্সার একটা পার্টিকুলার কম্পোজিশনে দেখলো ভাই এই মিক্সারটা 900 ডিগ্রির আশেপাশে ভাই মেল্ট করে যাচ্ছে। ঠিক আছে, এই মিক্সারটা 900 ডিগ্রির আশেপাশে মেল্ট করে যাচ্ছে। এবার এটা তো অ্যাজিওট্রোপের পার্ট হয়ে গেল, কম্পোজিশন কত হবে, কেন ওই কম্পোজিশন হবে, সেটা অ্যাজিওট্রোপের পার্ট। ঠিক আছে, অ্যাজিওট্রোপ ফেস কেমিস্ট্রি আমাদের নেই। এই মিক্সারটা অ্যালুমিনা, ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার। অ্যালুমিনার ফর্মুলা হচ্ছে Al2O3, ফ্লুরোস্পার হচ্ছে CaF2 আর ক্রায়োলাইট হচ্ছে Na3AlF6। রেশিওটা কত এদের? ওই যে যেটা হচ্ছে অ্যাজিওট্রোপ টাইপের, রেশিওটা হচ্ছে 1:3:1। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে এই টেম্পারেচার নিলাম, খুব ভালো কথা, আমি এই মিক্সারটা দেখলাম, মানে আমি দেখিনি, হল হেরাল্ডস দেখেছে, এটা 900-র আশেপাশে মেল্ট করছে। ঠিক আছে, অ্যারাউন্ড 900 এটা মেল্ট করবে। তাহলে মেল্ট হলে তো ভালো ভাই, 900-র আশেপাশে মেল্ট হয়ে গেল, তাহলে আমি মোল্টেন স্টেটে নিয়ে গেলাম। আর ভাই অ্যালুমিনা ডিসোসিয়েটও করবে না, তাহলে ডিসোসিয়েট করে অন্য জিনিসপত্র কনভার্ট হবে না। তাহলে আমার যেটা দরকার ছিল মোল্টেন স্টেটে ইলেকট্রোলাইসিস করার মতন, আমি সেই টেম্পারেচারে সেই জিনিসটা আমি পেয়ে গেছি, এবং টেম্পারেচার আমার কমই লাগছে, 2000 থেকে তো 900 কম। 2000-এ করলে সমস্যা ছিল হচ্ছে অ্যালুমিনা অন্য জিনিসপত্রে কনভার্ট হয়ে যেত, 900 আর সেটা হবে না। তাহলে জাস্ট গলে গেল, বোঝা গেল? বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এই কম্পোজিশনটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে আমরা হল হেরাল্ডস প্রসেসে কম্পোজিশনটা আমাদের কী হবে মিক্সারটা, সেটা হচ্ছে অ্যালুমিনা, ক্রায়োলাইট, ফ্লুরোস্পার হবে। বইয়ের লেখা আছে রেশিও হচ্ছে 1:3:1, তিনটের ফর্মুলা। তোকে পরীক্ষাতে কোশ্চেনটা পার্সেন্টেজ দিয়েও বলতে পারে। তাহলে বল এখানে অ্যালুমিনার পার্সেন্টেজ কত বল, এবার পিওর ম্যাথামেটিক্স। কত পার্সেন্ট? 20%। ক্রায়োলাইট কত আছে? 60%। ফ্লুরোস্পার কত হচ্ছে? 20%। বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমাদের কম্পোজিশন। ক্লিয়ার? বোঝা গেছে? চল বুঝলাম। তাহলে তোকে পরীক্ষাতে পার্সেন্টেজ দিয়ে বলতে পারে 20%, 60%, 20%। বোঝা গেছে?
এখন এই মিক্সারটাকে আমরা ইউজ করবো কোথায়? ইলেকট্রোলাইসিসে। চল শুরু করা যাক। তাহলে 900 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচার আমরা কীভাবে করবো? আমরা দেখ আগুন জ্বালিয়ে এত টেম্পারেচার আনবো না, আমরা এর জায়গায় করবো হচ্ছে ইলেকট্রিসিটি পাস করে করবো, ঠিক আছে? ইলেকট্রিসিটি পাস করে করবো এই টেম্পারেচার। তার মানে আমরা এখানে হিট করবো মিক্সারটাকে, কীভাবে করবো? ইলেকট্রোলাইটিক হিটিং, ইলেকট্রিসিটি পাস করে করবো। ইলেকট্রিসিটি পাস করার জন্য কত ভোল্টেজ লাগবে সেটা তোর বইতে লেখা আছে, দেখ তো কত ভোল্টেজ লেখা আছে? 5 to 6 ভোল্ট, ঠিক আছে? এই কোটা করা যায়। এই যে হিট আমরা করছি এটার কোন ফর্মুলা ইউজ করে বলতো হিট করি? তুই ফিজিক্সে পড়েছিস এসব কোনো ফর্মুলা? এক্স্যাক্টলি, ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, ফিজিক্সে পড়েছিস? হিট ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। ভাই আর বাড়বে, টেম্পারেচার বাড়ছে, আই বাড়ছে, আমার হিটও বাড়বে, সোজা কথা এটাই। ফিজিক্সের এই ফর্মুলা ইউজ করে আমরা হিটটা করি। তো ইন্ডাকশনের কনসেপ্টও আমার এরকমই, ঠিক আছে? যাই হোক, চল আসছি এখানে। তাহলে এখন আমার বোঝা গেছে মিক্সার আমি পেয়ে গেছি, এই মিক্সারটাকে আমি হিট করবো। এবারে ভালো করে দেখ এই মিক্সারটাকে হিট করার জন্য আমরা কী সেট আপ নিচ্ছি। তাহলে আমরা একটা ইলেকট্রোলাইটিক সেল নেব। সেলটা আমার এরকম হবে, তোকে আঁকার দরকার নেই, তোর বইতে আছে, ভালো করে দেখ এদিকে, তাহলেই হবে। সেলটা আমি নিলাম হচ্ছে এরকম। আচ্ছা, নিচটা এরকম একটু স্লোপ আছে, ঠিক আছে? একটা স্লোপ আছে এখানে। এর মধ্যে আমি ইউজ করবো হচ্ছে এইগুলো আমার আছে ইলেকট্রোড, আরও অনেক থাকতে পারে বইয়ের মধ্যে। আচ্ছা বল, ইলেকট্রোলাইসিসে পজিটিভ আমার কি হতো, ক্যাথোড না অ্যানোড? অ্যানোড। কীভাবে মনে রাখতাম? ওই যে পাও আর এনসিআর, ঠিক আছে? পাও হাজির পাও, পজিটিভ অ্যানোড অক্সিডেশন। তাহলে এইগুলো হচ্ছে আমার সব আছে অ্যানোড, ঠিক আছে? পজিটিভ অ্যানোড অক্সিডেশন। আমরা অ্যানোড হিসেবে এখানে কাকে নিই? কার্বনেরই একটা অ্যালোট্রোপ। কার্বনের অ্যালোট্রোপ মানে কার্বন তো অনেক ফর্মে থাকতে পারে, ডায়মন্ড ফর্মেও থাকতে পারে কার্বন, ঠিক আছে? চারকোল ফর্মেও থাকতে পারে, গ্রাফাইট ফর্মেও থাকতে পারে। তো এখানে আমরা নেব হচ্ছে গ্রাফাইট অ্যানোড, ঠিক আছে? গ্রাফাইট অ্যানোড নিলাম, এখানে গ্রাফাইটের অ্যানোড আছে। আর এই সাইডটা আমরা নেব হচ্ছে কার্বন লাইনিং। কার্বন লাইনিং মানে সলিড কার্বন, কার্বনকে দিয়ে এখানে ভাই করা আছে এরকম। কার্বন লাইনিং হচ্ছে আমি নিলাম এখানে এটা নেগেটিভলি চার্জ। চল এখান থেকে একটা তার দিয়ে এরকম নেগেটিভ করে দিলাম, এটা পজিটিভ। এটা হচ্ছে আমার ক্যাথোড, ক্লিয়ার? এটা ক্যাথোড, এটা হচ্ছে আমার অ্যানোড। খুব ভালো কথা, এই হচ্ছে আমার পুরো সেট আপটা, বুঝতে পারছিস? চল বোঝা গেছে। এইবারে আমি এর মধ্যে কাকে রাখবো? এর মধ্যে আমি রাখবো হচ্ছে ইলেকট্রোলাইটিক ওই মিক্সারটা। এবারে তুই বল, ছবিটা যদি আমি এরকম রাখতাম, এরকম আছে, এটা ধর আরও বেড়ে আছে, ঠিক আছে? মিক্সারের মধ্যে ধর আমি এটা ডুবিয়ে দিলাম, তাহলে কি আমার ছবিটা ঠিক হতো? এক্স্যাক্টলি, কী হতো বল? ঠিকই বলেছিস। আমি ভাই সার্কিটকে জলের তলায় ডুবে আমি কখনো কিছু রিয়াকশন করি না, সিম্পল ব্যাপারটা তুই বাড়িতে দেখেছিস। তাহলে আমার এই জল মানে এই মিক্সারটা থাকবে হচ্ছে এত অবধি, হয়তো ইলেকট্রোডটা ডুবতে পারে, এতে অসুবিধার কিছু নেই, ইলেকট্রোড তো ডোবাতেই হবে, কারণ আমার রিয়াকশন তো ইলেকট্রোডে হবে, বুঝতে পারছিস তো? ব্যাটারিকে তো আমি নিশ্চয়ই ডোবাবো না জলের তলায় বা কোনো মিক্সারের তলায়। তাহলে এই হচ্ছে আমার সেট আপ। এখানে কে আছে ভাই? এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক মিক্সারটা, বোঝা গেল? এই হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক মিক্সার। মিক্সারে কে কে আছে? আছে হচ্ছে অ্যালুমিনা, ক্রায়োলাইট, ফ্লুরোস্পার, বুঝলাম। ক্যাথোড অ্যানোডও বুঝে গেছি। তাহলে এখন চল দেখা যাক মিক্সারের মধ্যে কোন কোন আয়ন আছে। ইলেকট্রোলাইসিস মানে তো আমার অ্যানায়ন যাবে ক্যাথোডে না অ্যানোডে? কোথায় যাবে? ইলেকট্রোলাইসিসে অ্যানায়ন কোথায় যাবে? অ্যানোড না ক্যাথোড? অ্যানোডে যাবে। আর ক্যাটায়ন যাবে ক্যাথোডে, এ আর সিসি। তাহলে এখন আমি দেখি হচ্ছে ভাই মিক্সারটার মধ্যে ক্যাটায়ন কে আছে আর অ্যানায়ন কে আছে। তাহলে দেখা যাক মিক্সারের মধ্যে ক্যাটায়ন কে কে আছে। মিক্সারের মধ্যে আছে হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনার মধ্যে বলতে অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনার মধ্যে কোন কোন আয়ন আছে? Al2A3 মধ্যে কোন কোন আয়ন আছে অ্যাকচুয়ালি? Al+3 আর O-2। তাহলে চলো এর মধ্যে আমরা পেলাম হচ্ছে Al+3 আর O-2, খুব ভালো কথা। সেকেন্ডটা যেটা আমি লিখেছিলাম ক্রায়োলাইট। ক্রায়োলাইটের মধ্যে কে কে আছে, কোন কোন আয়ন আছে? ক্রায়োলাইটের ফর্মুলা ছিল হচ্ছে Na3Al F6। এর মধ্যে আমার কে কে আছে? Na+, আর ভাই অ্যালুমিনিয়াম প্লাস থেকে তো লিখলাম, আর কেন লিখবো, ও তো চলেই এসছে। আর আছে হচ্ছে F-, বোঝা গেল? F- আছে। আর পরে আছে কে? ফ্লুরোস্পার। ফ্লুরোস্পারের মধ্যে কি আছে? CaF2। তার মানে আছে হচ্ছে কে? Ca+2। F- অলরেডি লেখাই হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আয়নগুলো। এইবারে তাহলে আমি চল সবার ফার্স্টে কী লিখবো, কোন রিয়াকশন লিখতাম বলতো সবার ফার্স্টে? অ্যানোড রিয়াকশন আর ক্যাথোড রিয়াকশন? সবার ফার্স্টে অ্যানোড রিয়াকশন লিখতাম। চল শুরু করা যাক। তাহলে অ্যানোডে আমার কে যাবে? সবাই যাবে, তাই তো? চল অ্যানোড রিয়াকশন। অ্যানোডে যাওয়ার মধ্যে কম্পিটিশন কার কার? অ্যানায়ন দুটোর মধ্যে কম্পিটিশন। কে কে আছে অ্যানায়ন? O-2 আর F-। জিতবে কে? দেখ আমাদের সিলেবাসে বার কর, ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার বার কর, ওই সিরিজটা বার কর।
সিরিজটা বার কর, দেখ দুখানা সিরিজ আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, একটা ক্যাটায়নের একটা অ্যানায়নের আছে না। দেখ অ্যানায়নের সিরিজটার মধ্যে এই দুজনের একজনও মনে হয় লেখা নেই, F- আছে কিন্তু O-2 আর লেখা নেই, আছে O-2 লেখা নেই, ঠিক আছে। আচ্ছা বলতো সিরিজে ডিসচার্জ কে হতো, যে উপরে থাকবে না যে নিচে থাকবে? F- লেখা নেই, ডিসচার্জটা কি হবে, যে উপরে থাকবে না নিচে থাকবে? নিচে থাকবে। দেখ এই সিরিজটা তোর ক্লাস 12-এ আছে, ঠিক আছে, তো কে নিচে থাকে হচ্ছে O-2, ওই জন্য জিতবে কে, O-2। চল তাহলে O-2 গেল, গিয়ে আমার কি হবে, অ্যানোডে হবে অক্সিডেশন। তাহলে যদি অক্সিডেশন হয় তাহলে বলতে কি করবে, সবার ফার্স্টে কি করে, ইলেকট্রন কি করবে, অক্সিডেশন মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, তাহলে এই একটা ইলেকট্রন ছাড়বে, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে। তাহলে O-2 গেল অ্যানোডে, গিয়ে ইলেকট্রন ছাড়ছে, ছেড়ে কিসে কনভার্ট হবে, মনে আছে এটা, এই যে অক্সিজেন জাস্ট ফর্ম অক্সিজেন অ্যাটম, এটা আমার বলেছে ন্যাসেন্ট অক্সিজেন, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, বুঝলি, বুঝতে পারছি এটা। তাহলে O-2 ছিল, দুখানা ইলেকট্রন ছাড়লো, -2 মানে কি দুটো এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে দুখানা ইলেকট্রন ছিল, এবার ন্যাসেন্ট অক্সিজেনে কনভার্ট হচ্ছে, মানে অক্সিজেন অ্যাটম জাস্ট ফর্ম অক্সিজেন অ্যাটম। অক্সিজেন আবার ভাই এরকম বসে থাকবে না, তাহলে দুখানা অক্সিজেন অ্যাটম কম্বাইন করে আমার কি বানাবে, O2, বুঝতে পারছি এটা হয়েছে। এটা এরকম হতো নাকি অন্য কিছু হতো বল, এরকমই হবে, আর কি হবে, বইয়ের মধ্যে চল বার কর, তুই চাইলে দেখতে পারিস বইয়ের মধ্যে অ্যানোড রিয়াকশন, আচ্ছা বইয়ের মধ্যে পরে দেখিস, এখন তুই এখানে দেখ, এটা হয়েছে ক্লিয়ার। চল তাহলে হচ্ছে আমার অ্যানোড রিয়াকশন, তাহলে অ্যানোডে আমার কি হলো, অক্সিজেন ফর্ম হয়েছে, তার মানে কি বলতো, বেসিক্যালি এই অ্যানোডগুলোর পাশে আমার অক্সিজেন গ্যাস ফর্ম হচ্ছে, ক্লিয়ার বোঝা গেছে, অ্যানোডগুলোর পাশে আমার অক্সিজেন গ্যাস ফর্ম হলো, খুব ভালো কথা। নেক্সট আমি যাবো হচ্ছে ক্যাথোড রিয়াকশন। ক্যাথোড রিয়াকশন, ক্যাথোডে কে যাবে, এদের মধ্যে যে জিতবে সে যাবে। এইবারে ভাই এই তিনজন তো সিলেবাসের মধ্যে আছে, সিরিজটার মধ্যে দেখ আছে, জিতবে কে এদের মধ্যে, জিতবে হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম জিতলো, তাহলে অ্যালুমিনিয়াম +3 যাচ্ছে। ক্যাথোডে গিয়ে কোন রিয়াকশন হয়, অক্সিডেশন রিডাকশন, তাহলে অ্যালুমিনিয়াম ডিসচার্জ হবে, আমরা ভাই এগুলো ডিসচার্জ করতাম, ঠিক আছে, মানে নিউট্রাল করে দিতাম, -2 ছিল, দুখানা ইলেকট্রন ছেড়ে দিল, অ্যালুমিনিয়াম কি করবে, তিনটে ইলেকট্রন নিয়ে, এ তো ইলেকট্রোলাইসিসের পার্ট চলে যাচ্ছে, এগুলো অ্যালুমিনিয়ামে কনভার্ট হলো, বুঝলি, তাহলে অ্যালুমিনিয়াম +3 ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়ামে কনভার্ট হচ্ছে, জিতলো হচ্ছে অ্যালুমিনিয়াম +3। তাহলে এই যে ভাই অ্যালুমিনিয়াম আমি পেয়ে গেছি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম পেলাম, তাহলে এই অ্যালুমিনিয়ামটা কোথায় আসলো বলতো, এদিকে তাকা, দেখ এই যে ক্যাথোড হচ্ছে আমার, এটা এই কার্বন লাইনিংগুলো হচ্ছে আমার ক্যাথোড, এই যে লেখা আছে সি, এর গায়ে আমার জমবে হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, মোল্টেন অ্যালুমিনিয়াম জমবে। এবারে স্বাভাবিকভাবেই এই অ্যালুমিনিয়াম জমতে জমতে দেখ এই স্লোপটা এই জন্য করা আছে, এখান দিয়ে আসছে, এদিক থেকে আসছে, গিয়ে এই সেটআপে না এখানে একটা কল লাগানো থাকে, এই কলটা তুই খুলবি, এখানে তুই লিকুইড অ্যালুমিনিয়াম পাবি, বুঝা গেছে, এখানে কলটা তুই খুলবি, এখানে লিকুইড অ্যালুমিনিয়াম আসবে, তো সেটআপটার মধ্যে কল আঁকা আছে, দেখ ওই যে আঁকা আছে, ট্যাপ হোল ফর অ্যালুমিনিয়াম, বুঝতে পারছিস, ঠিক আছে, তাহলে দেখ ওখানে আমি কলটা খুলবো, ওখান থেকে আমি অ্যালুমিনিয়াম পাবো, বোঝা গেল, তাহলে এই হচ্ছে আমার গল্প। এইবার বল বাদ বাকি বলতে, ভাই ওদেরকে স্পেকটেটর আয়ন বলে, ওরা বসে বসে দেখছে বাকিরা পার্টিসিপেট করছে, সেটা পড়েছিলাম ইলেকট্রোলাইসিসে। আয়ন কি আর থিতে পড়ে, আয়নের তো চারিদিকে, আয়ন তো নর্মাল সলিউশনের মধ্যে থাকবে, ঠিক আছে, বোঝা গেছে, ওরা হচ্ছে স্পেকটেটর আয়ন, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমি অ্যালুমিনিয়াম সলিড পেলাম। এইবার এখানে কিছু জিনিসপত্র হবে, দেখ ভালো করে দেখবি, অক্সিজেন ফর্ম হয়েছে আমার কোথায়, ক্যাথোডের পাশে, ক্যাথোডটা কাকে দিয়ে বানানো, গ্রাফাইটকে দিয়ে বানানো, গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপ। এইবারে কার্বনের সাথে মানে গ্রাফাইটের সাথে স্পেসিফিক্যালি অক্সিজেনের রিয়াকশন অনেক ফাস্ট হয়, ঠিক আছে, আমি যদি এখানে অক্সিজেন প্রডিউস হচ্ছে, তো কার্বন গ্রাফাইটের সাথে অক্সিজেনের রিয়াকশন অনেক ফাস্ট, তোর পেন্সিলের সাথে কেন অক্সিজেনের রিয়াকশন সেটা না, আমার এখানে ভাই দেখ এখানে টেম্পারেচার অ্যাপ্লাই করছি, তাহলে এখানে মিডিয়াম অলরেডি গরম আছে, বুঝতে পেরেছিস, আমার তো এখানে ইলেকট্রোলাইটিক হিটিং করা হচ্ছে, করে তো আমি এটাকে মেল্ট করছি, তাহলে ভাই কিন্তু আমার এখানে মিডিয়ামটা অলরেডি গরম আছে, বুঝতে পারছিস, তাহলে সে যদি টেম্পারেচার পায়, কার্বনও আছে অক্সিজেনও আছে, এই কন্ডিশনে কার্বন এবার অক্সিজেনের সাথে রিয়াকশন করে না কিছু জিনিসপত্র বানিয়ে ফেলে, কী কী বানায়, তাহলে অ্যানোডে আমার O2 ফর্ম হয়েছে, O2গুলো আমার এই অ্যানোডের আশেপাশে আছে, বুঝতেই পারছি, আমি ইলেকট্রোলাইটিক হিটিং করছি এখানে, তাহলে হিট করছি মানে এখানে টেম্পারেচার আছে কিছুটা, সেই টেম্পারেচার পেয়ে কার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এসব বানাতে পারে, দেখ তোর বইয়ের মধ্যে লেখা আছে, কোথায় দেখ ওই ছবিটা নিচে পেয়ে যাবি, C+O2 CO, CO+O2 CO2, আপাতত শুধু দেখ ইকুয়েশনটা, বোঝা গেল, তাহলে আমার ওখানে কার্বন অন্য জিনিসপত্র বানিয়ে ফেললো। এটা বানানোর সাথে সাথে আরেকটা জিনিস হয়, এই রিয়াকশান যেগুলো হচ্ছে না, এই রিয়াকশানগুলো ভাই আমার অ্যাজ ওয়েল অ্যাজ এক্সোথার্মিক রিয়াকশান, তাহলে মানে কী হলো বলতো, কার্বন অক্সিজেনের সাথে কম্বাইন করে CO বানিয়েছে, এটা এক্সোথার্মিক রিয়াকশান, তাহলে এখানে আমার হিট প্রডিউস হলো, ঠিক আছে, এখানে হিট প্রডিউস হচ্ছে, এই হিট প্রডিউস হওয়ার ফলে একটা জিনিস হবে, দেখ আমার কাছে কার্বন আছে, হিটও পেয়ে গেছে,
এই কার্বনগুলো এবার আস্তে আস্তে পুড়ে যেতে পারে, গ্রাফাইটগুলো পুড়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে বার্নিং অফ অ্যানোড, বুঝলি? কী হলো তার মানে, কার্বন আমি পেয়েছিলাম ভাই, কোথায় কার্বন পেয়েছিলাম, আমি তো দিয়েছিলাম আগে গ্রাফাইট ইউজ করছিলাম, ওর সাথে আমার অক্সিজেন এখানে ফর্ম হয়েছে, হিট অলরেডি আছে মিডিয়াম, কারণ আমি ইলেকট্রোলাইটিক হিটিং করছি, তাহলে মিডিয়াম গরম আছে, কার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড বানালো, সেই মেথডটা আবার এক্সোথার্মিক, যার ফলে এক্সট্রা হিট আরও প্রডিউস হয়ে গেল। সেই হিটটা কী করবে, কার্বনগুলোকে আবার পুড়িয়ে ফেলতে পারে, গ্রাফাইটগুলোকে পুড়িয়ে ফেলতে পারে, এটাকে বলা হচ্ছে বার্নিং অফ অ্যানোড। তাহলে বার্নিং অফ অ্যানোড, বুঝতে পেরেছিস? তাহলে অ্যানোডগুলো আমার পুড়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমাকে বার্নিং অফ অ্যানোড প্রিভেন্ট করার জন্য কী করতে হতে পারে? একটা মেথড আমার কাছে হতে পারে, যদি আমার কাছে প্রচুর টাকা থাকে আমি কিছুক্ষণ পর অ্যানোডকে রিপ্লেস করে দেবো, এটা হতে পারে একটা মেথড, বুঝেছিস? কিছুক্ষণ পর আমি অ্যানোড পাল্টে দেবো, তাহলেই হয়ে যাবে, এটা একটা হতে পারে। সেকেন্ড আরেকটা মেথড কী হতে পারে, চল আরেকটা মেথড তুই দেখবি ভালো করে, আর একটা বুদ্ধি খাটাবো। কী বুদ্ধি খাটাবো? আমি এর মধ্যে দেখব এই অক্সিজেন যেটা ফর্ম হচ্ছে, এই অক্সিজেনটা যেন ইমিডিয়েটলি গ্রাফাইটের কন্ট্যাক্টে না আসতে পারে। অক্সিজেন যদি গ্রাফাইটের কন্ট্যাক্টে আসে তাহলেই ভাই কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড ফর্ম হয়ে গেছে। এবার অক্সিজেনের আবার কার্বনের আলাদা আলাদা অ্যালোট্রোপের সাথে রিঅ্যাক্টিভিটি আলাদা আলাদা হয়। অক্সিজেন কোক কার্বনের সাথে বা কার্বন লাইনিংয়ের সাথে ওইভাবে রিয়াকশন করবে না, পাউডার কার্বনের সাথে ওইভাবে রিয়াকশন নাও করবেন, নাও করতে পারে, বুঝতে পেরেছিস? তাহলে এই জন্য আমি কী করলাম, মিডিয়ামের মধ্যে ছড়িয়ে দিলাম হচ্ছে পাউডার কার্বন ছড়িয়ে দিয়েছি। পাউডার কার্বন ছড়িয়ে দেওয়ার ফলে এই যে হিটটা প্রডিউস হচ্ছে না রিয়াকশন করে, এই হিটটা দেখ ইমিডিয়েটলি আমার অ্যানোডের কন্ট্যাক্টে আসতে পারবে না, এই হিটটা আমার পুরো এই কার্বনের মধ্যে ছড়িয়ে গেল, এই কোক কার্বনের মধ্যে ছড়িয়ে গেল, এটা একটা হতে পারে। সেকেন্ড রাইটে কী করলাম ভালো করে দেখবি, অক্সিজেন ফর্ম হচ্ছে, আমি এখন কি করেছি, আমি যেটা করেছি হচ্ছে এর মধ্যে পাউডার কার্বন ছড়িয়ে দিয়েছি, যার ফলে অক্সিজেন আগের মতন অত সহজে আর শুধুমাত্র গ্রাফাইটের কন্ট্যাক্টে আসতে পারছে না, এই পাউডার কার্বনের কন্ট্যাক্টে চলে আসছে, বোঝা গেছে? তার মানে কী করলাম বলতো সোজা কথা, আমি এখানে চালাকি করে এই অক্সিজেনটাকে ছড়িয়ে দিলাম সবার মাঝখানে, শুধুমাত্র আমি অক্সিজেনটাকে অ্যানোডের কন্ট্যাক্টে আমি আর রাখিনি। অ্যানোডের কন্ট্যাক্টে থাকলেই ভাই এই জিনিসগুলো হতো, হিটটা প্রডিউস হতো, সেই হিটটা আমার সঙ্গে সঙ্গে অ্যানোডটাকে বার্ন করে দিত। তাহলে একটা জিনিস করলাম, অক্সিজেনটাকে পুরো সিস্টেম জুড়ে এরকম ছড়িয়ে দিলাম, কারণ এখানে প্রচুর কার্বন আছে ভাই, অক্সিজেন এই কার্বনের সাথেও যেতে পারে, এটা বোঝা গেছে? এত অব্দি বুঝলাম। সাইমালটেনিয়াসলি আরও একটা জিনিস করেছি, এই যে হিটটা হচ্ছিল প্রডিউস, সেই হিটটাও দেখ শুধুমাত্র অ্যানোডের কন্ট্যাক্টে নয়, এই পুরো কার্বনের কন্ট্যাক্টে আসছে, মানে যে পাউডার কোক আছে সবার কন্ট্যাক্টেই আসছে। এখন হিট এই যে প্রডিউস হচ্ছে না, হিটটা পাউডার কোককে ভাই অত ইজিলি বার্ন করতে পারে না, হিট গ্রাফাইটকে বার্ন করতে পারবে কিন্তু পাউডার কোককে ইজিলি বার্ন করতে পারবে না, বোঝা গেল? তার মানে আমি বার্নিংটাকে কিছুটা প্রিভেন্ট করতে পেরেছি, পারবো, ভালো মতনই হবে। তাহলে আমি কী করলাম, এখানে অক্সিজেনটাকে প্রিভেন্ট করে দিয়েছি, অক্সিজেনটাকে ছড়িয়ে দিয়েছি, অ্যাজ ওয়েল এজ আমি যে হিটটা ফর্ম হচ্ছিলো সেটাকেও পুরো সিস্টেম জুড়ে ছড়িয়ে দিলাম, বোঝা গেল? ক্লিয়ার, বুঝতে পেরেছিস? তাহলে আমি যে অক্সিজেন প্রডিউস হচ্ছে সেটাকেও ছড়িয়ে দিয়েছি, আর হিট যেটা প্রডিউস হচ্ছে ওটাকে আমি সিস্টেম জুড়ে ছড়িয়ে দিলাম, তার মানে বার্নিং অফ অ্যানোডকে আমি প্রিভেন্ট করলাম। সেকেন্ড আর একটা জিনিস করব, সেকেন্ড কোনটা করব, দেখ আমার এখানে এই যে হিটটা প্রডিউস হচ্ছিল না, এই হিটটা অ্যানোডকে তো বার্ন করছে, খুব ভালো কথা, কিন্তু এই হিটটা আমার আরেকজনকে হেল্পও করছিল। কাকে হেল্প করছে? দেখ এই হিটটা আমার হেল্প করছে হচ্ছে এই মিক্সচারটাকে মেল্ট করতেও হেল্প করবে। কেন মিক্সচারটাকে মেল্ট করতে হেল্প করবে? কারণ দেখ আমার এখানে তো ক্রায়োলাইট, অ্যালুমিনার, ফ্লুরোসফেন একটা মিক্সচার আছে, এই মিক্সচারটাকে তো আমার মোল্টেন স্টেটে নিয়ে যেতে হবে, কারণ মোল্টেন স্টেটে আমার ইলেকট্রোলাইসিসটা হয়, তাহলে মোল্টেন স্টেট মানে আমার একটা টেম্পারেচার দরকার, বুঝতে পারছিস? তাহলে এই টেম্পারেচার আমি তো ইলেকট্রোলাইটিক হিটিং করে করছি, আবার দেখ আমাকে মিডিয়ামও সাপ্লাই করে দিচ্ছে, এই হিটটা কিন্তু আমার মিক্সচারটাকেও মেল্ট করতে হেল্প করবে। তার মানে হিটটা যে শুধুমাত্র খারাপ কাজে ইউজ হচ্ছে এরকম নয় ভাই, হিটটা আমার হেল্পও করছে। তার মানে আমি জানিস কী করি, কিছুক্ষণ পরে না আমার এখানে ইলেকট্রোলাইটিক হিটিংটা বন্ধ করে দিলেও চলে, কিছুক্ষণ পরে আমি ইলেকট্রোলাইটিক হিটিং অফ করে দিলেও চলবে, ইন্ডাস্ট্রিতে আমার হেল্প হবে। আমি কিছুক্ষণ পরে যদি ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিই, আমার ভাই ভালো, আমার কারেন্ট কম পড়বে, বিল কম আসবে, ইন্ডাস্ট্রি ভাই কম পয়সায় চলবে, সিম্পল ব্যাপার। তাহলে আমি এই হিটটাকে আমি চাই না যে ও যেন শুধুমাত্র অ্যানোডটাকে বার্ন করে, আমি হিটটাকে তাহলে মিডিয়ামের মধ্যে রেখে দিতে কিন্তু চাই, কারণ হিটটাকে রেখে দিলে কিন্তু আমার সলিউশনটাকে মেল্ট করবে, বুঝতে পারছিস? মিক্সারটা কিন্তু মেল্টও করবে। তার জন্য দেখ আমি কী করলাম বলতো, এই এখানে পাউডার কোক ছড়িয়ে দিলাম, তার ফলে কী হচ্ছে দেখ হিটটা আমার ইজিলি আর অ্যানোডের কন্ট্যাক্টে আসতে পারছে না, বরঞ্চ হিটটা পুরো মিডিয়াম জুড়ে ছড়িয়ে গেল, যার ফলে হিটটা আমার পুরো মিডিয়ামটাকে মেল্ট করতে হেল্প করবে, বোঝা গেছে? এইটাকেই বলে হচ্ছে টু প্রিভেন্ট হিট লস। যদি আমার অ্যানোডকে বার্ন করে দিত তাহলে আমার হিটটা লস হয়ে যেত, আমি ভালো কাজে ইউজ করতে পারতাম না। তাহলে এটাকে মেথডটাকে কী বলা হতো, পাউডার কোক ছড়িয়ে আমরা প্রিভেন্ট করলাম। কি প্রিভেন্ট করলাম? হিট লসটাকে আমরা প্রিভেন্ট করেছি, বুঝলি? টু প্রিভেন্ট হিট লস বাই রেডিয়েশন।
ওটা যাতে লস না হয় সেটাকে আমি প্রিভেন্ট করতে পেরেছি, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমি দিলাম এর মধ্যে পাউডার কোক, তাহলে আমার কী হলো অ্যালুমিনিয়াম সেপারেট হয়েছে। এবার একটু বইয়ের মধ্যে মার্ক করবো। সবার ফার্স্ট ওই বেয়ার্স প্রসেসের পরে বেয়ার্স প্রসেসের যে তিনখানা ইকুয়েশন তার ঠিক পরেই বক্সের নিচে দেখ লেখা আছে, একটা ছোট্ট বক্স আছে, বক্সের নিচে লেখা আছে অ্যালুমিনিয়াম অক্সাইড ডিউ টু ইটস গ্রেট অ্যাফিনিটি ফর অক্সিজেন ইজ আ ভেরি স্টেবল কম্পাউন্ড। It is not reduced easily by common reducing agents like carbon, carbon monoxide or hydrogen. Hence, electrolytic reduction is chosen as the method for reducing alumina. এই কোশ্চেনটা তো পরীক্ষাতে আসবে, এই কোশ্চেনটা তো পরীক্ষাতে আসবে। Why electrolytic reduction is chosen to reducing alumina? ঠিক আছে, এই অ্যান্সার, এটা হচ্ছে তোর অ্যান্সার, বুঝলি? ক্লিয়ার, বোঝা গেল? মার্ক করলি? আচ্ছা, তারপর একটা বিশাল বড় বক্স স্টার্ট হচ্ছে, বক্সটা তুই চাইলে বাড়ি গিয়ে পড়তে পারিস। বক্সের মধ্যে দেখ সেকেন্ড লাইনটা, সেকেন্ড লাইনে দেখ লেখা আছে অ্যালুমিনা মেল্টস অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। মার্ক কর, অ্যালুমিনা মেল্টস অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। মার্ক করলাম। একদম লাস্ট লাইন দেখ বক্সের মধ্যে অ্যালুমিনিয়াম হুইচ ওয়াজ ওয়ান্স আ কস্টলিয়ার অ্যান্ড রেয়ারার মেটাল দেন গোল্ড বিকাম আ চিপ মেটাল অফ কমন ইউজ ইন এভরি হোম। ঠিক আছে, 7.9.2 ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ ফিউজড অ্যালুমিনা, প্রসেসটার নাম হচ্ছে হল হেরাল্ডস প্রসেস। এর মাথায় ওই স্ল্যাশটা না দিলেও চলবে, প্রাইমটা না দিলেও চলবে। আচ্ছা, এর মধ্যে তুই 1 নাম্বার মার্ক কর ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে কিছু কিছু কিওয়ার্ড আছে, মার্ক করবি। দেখ লেখা আছে আয়রন ট্যাঙ্ক উইথ স্লোপিং বটম। মার্ক কর, আয়রন ট্যাঙ্ক উইথ স্লোপিং বটম। মার্ক করেছিস? চল তারপরে 2 নাম্বার ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের মধ্যে লেখা আছে অ্যালুমিনা 20%, ক্রায়োলাইট 60%, ফ্লুরোস্পার 20%। আচ্ছা ভাই, ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো রাইট সাইডের পেজে আছে। তারপরে টেম্পারেচার, টেম্পারেচার কত? দ্য মল্টেন ইলেকট্রোলাইট ইজ কেপ্ট অ্যাট 950 ডিগ্রি সেন্টিগ্রেড বাই ইলেকট্রিক্যাল হিটিং। ঠিক আছে, 950 ডিগ্রি সেন্টিগ্রেড বাই ইলেকট্রিক্যাল হিটিং হয়েছে। চল তারপরে ভোল্টেজ ইউজড 5 to 6 ভোল্টস। এখন এর থেকে বেশি ভোল্টেজ কেন ইউজ করলাম না? সেই একই গল্প, বেশি ভোল্টেজ মানে বেশি কারেন্ট পাঠাচ্ছি, তাহলে দেখ এইচের ভ্যালু বেড়ে যাবে। ভি ইকস টু আইআর, তুই পড়েছিস তো ফিজিক্সে, ভি ইকস টু আইআর, আই বেড়ে গেল ভাই, তাহলে আমার বাড়বে হচ্ছে এইচ ইকস টু আই স্কোয়ার, এইচ বেড়ে যাবে। আবার টেম্পারেচার বেড়ে গেলে আমার ভাই আবার ডিকম্পোজ করে যেতে পারে, ওই জন্য আমি ভোল্টেজ লোই রাখবো। ঠিক আছে, তাহলে দেখ লেখা আছে আর লো ভোল্টেজ ইজ ইউজ টু অ্যাভয়েড ডিকম্পোজিশন অফ দ্য মোল্টেন ক্রায়োলাইট। দেখতে পাচ্ছিস ভোল্টেজ ইউজটার মধ্যে লেখা আছে। তারপরে ছবিটা মার্ক করবি। ছবি বাড়ি গিয়ে তোকে পরীক্ষাতে কখনো ছবি আঁকতে দেবে না, কি মার্ক করছিস নক্ষত্র? ঠিক আছে, ছবিটার মধ্যে কী কী মার্ক করবি তোকে মনে রাখতে হবে কোনটা কি। এই ছবি থেকে কোশ্চেন কিন্তু আসবে। ছবি তোকে ডাইরেক্টলি আঁকতে দেবে না, ছবি দিয়ে বলবে কোনটা কি হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে রিয়াকশানস। দেখ লেখা আছে কোন কোন রিয়াকশান, মানে ক্রায়োলাইটের ফর্মুলা, ক্রায়োলাইট ভেঙে গিয়ে কী কী আয়ন বানায়, ফ্লুরোস্পার ভেঙে কী কী আয়ন বানায়, অ্যালুমিনিয়াম ভেঙে কী কী আয়ন বানায়। দেখতে পাচ্ছিস? চল মার্ক করলাম। তারপরে ক্যাথোড রিয়াকশান। আচ্ছা, ক্যাথোড রিয়াকশানে এখন 4 কোথা থেকে আসলো? 4 আসার কারণ হচ্ছে, দেখবি এদিকে তাকা, দেখ ক্যাথোড রিয়াকশানে 4 কোথা থেকে এসছে। মনে আছে আমি তোকে বলেছিলাম যে এই রিয়াকশানগুলোতে আমাকে আলটিমেটলি ইলেকট্রনটাকে কেটে ফেলতে হয়, এটা ইলেকট্রোলাইসিস পড়ার সময় বলেছিলাম। কারণ ভাই এ যতগুলো ইলেকট্রন ছাড়লো ওদিকে তো আমার তারের মধ্যে দিয়ে ফ্লো করে ততগুলো ইলেকট্রন আসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখা আছে 2টো ইলেকট্রন, এখানে আছে 3টে ইলেকট্রন। কত দিয়ে মাল্টিপ্লাই করবো? মাল্টিপ্লিকেশন পরে আসছে, তাহলে একটা বেসিক ক্যালকুলেশন আমাকে করতে হবে। কোন ক্যালকুলেশন? এদিকে দেখা, O2 বানাতে গেলে এইসব জিনিসপত্র ইলেকট্রোলাইসিসে করতে হবে একই জিনিস। O2 বানাতে গেলে ন্যাসেন্ট অক্সিজেন দরকার আমার 2টো, তাহলে আমাকে আগের স্টেপে 2খানা ন্যাসেন্ট অক্সিজেন বানাতে হবে। তার মানে এটাকে করতে হবে 2 দিয়ে মাল্টিপ্লাই, বুঝতে পারছিস? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা যাবে 4 ইলেকট্রন, এটা হয়ে যাবে 2O-, বুঝছিস? এইবারে দেখ এখানে আছে 4 ইলেকট্রন, ওখানে আছে 3 ইলেকট্রন। আমাকে আলটিমেটলি ইলেকট্রন কাটতে গেলে কোন ইকুয়েশনকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো বলতো? সিম্পল ম্যাথামেটিক্স, এলসিএম বার করি। এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো।
তাহলে এই ইকুয়েশনটাকে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে 12 ইলেকট্রন, এটা হয়ে যাবে 4l + 3, এটা হয়ে গেল 4l। এটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি এটা কি হবে 3 দুগুণে 6O - 2, এটা হচ্ছে 3 দুগুণে 6O, 3 4 12 ইলেকট্রন। এটাও তাহলে আমার 3 দিয়ে মাল্টিপ্লাই হবে 3O + 3O হচ্ছে কি 3O2, বুঝলি? এইবারে তুই দেখ বইয়ের মধ্যে ইকুয়েশন দেখ এটা লেখা আছে, ক্যাথোড রিয়াকশন দেখ লেখা আছে 4l + 3 + 12 ইলেকট্রন, অ্যারো দিয়ে 4l, ঠিক আছে? সিমিলারলি তারপরে অ্যানোড রিয়াকশন দেখ লেখা আছে 6O - 2, ও ভাই -12 এদিকে দিয়েছে, একই ব্যাপার, মানে একই ব্যাপার নয়, আইইউপিএসসি বলেছে মাইনাস লেখা যাবে না, তুই চাইলে লিখতে পারিস, অসুবিধা কিছু নেই। 6O - 2 -12 ইলেকট্রন, দেখ প্রোডাক্ট হচ্ছে 6 ন্যাসেন্ট অক্সিজেন, দেখতে পাচ্ছিস? তারপরে 3O + 3O, প্রোডাক্ট হচ্ছে 3O2। তিনগুলো কোথা থেকে আসলো আমি বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে কার্বন + O2 মার্ক করে রাখ। এখন তোকে যদি পরীক্ষাতে বলে অ্যানোড রিয়াকশন লিখতে, তুই কোনটা লিখবি? তুই অ্যানোড রিয়াকশন বললে এটাও লিখবি, তারপরে ওই অ্যানোড যে বার্ন হচ্ছে ওটাও লিখে দিয়ে আসবি, ঠিক আছে? C + O2 ওটাও লিখবি, ওই 4টে রিয়াকশন লিখে আসবি, বুঝলি? বোঝা গেছে? চল, বুঝে গেছিস। তুই পরীক্ষার সময় না, এখন তোর মনে যদি প্রশ্ন আমি ব্যালেন্স করে আসবো কিনা, ব্যালেন্স করেই আসবি, মানে এইভাবেই করে আসবি, ঠিক আছে? চারটারগুলো লিখে আসবি, এই জন্য তোকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। চল, তারপরে দেখ ইটালিক্সে লেখা আছে দ্য অ্যানোড হ্যাজ গট টু বি রিপ্লেসড ফ্রম টাইম টু টাইম অ্যাজ ইট গেটস অক্সিডাইজড বাই দ্য অক্সিজেন এভলভড অ্যাট দ্য অ্যানোড। মার্ক করে রাখো, ইটালিক্সে যেটা লেখা আছে, কেন টাইম টু টাইম রিপ্লেস করবো? তোকে পরীক্ষাতে কোশ্চেন করতে পারে কেন টাইম টু টাইম আমাকে অ্যানোড রিপ্লেস করতে হবে, এই কোশ্চেন কিন্তু আসবে। পরের দিনের সিলেবাস আছে শুধু মেটালার্জি, ঠিক আছে? হয়েছে? আচ্ছা, তারপর তার ঠিক পরের প্যারার দেখ লাস্ট লাইনটা লেখা আছে, এ লাগবে না, অ্যালুমিনিয়াম অবটেন্ট ইজ 99.8% পিওর, এটা তোকে লাগবে না। তাহলে 100% পিওর করতে গেলে কী করতে হবে, সেটা আমাদের সিলেবাসে নেই। সেটা করতে হবে যে তার পরের মেথড হুপস ইলেকট্রোলাইটিক প্রসেস, আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? লাগবে না। ওই যে ডেটল ভাই 99.99% জীবাণু মারে, ঠিক আছে? 0.1% বাঁচিয়ে রাখে, না হলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? 0.1% থেকে আবার বাড়তে থাকবে, তাহলে 100% মেরে দিলে কী করে হবে? যাক, তারপরে দেখ নোট বলে লেখা আছে ক্রায়োলাইট। কী করছে ক্রায়োলাইট? ক্রায়োলাইটের রোল পড়বি 2 নাম্বার, ফ্লুরোস্পারা অ্যান্ড ক্রায়োলাইটের রোল পড়বি 3 নাম্বার, পাউডার কোকের রোল পড়বি, এই 3টা তোকে পড়তে হবে। দেখ লেখা আছে পাউডার কোকের মধ্যে দেখ লেখাই আছে রিডিউসেস হিট লস বাই রেডিয়েশন আর প্রিভেন্ট দ্য বার্নিং অফ অ্যানোড। এইভাবে তোকে এই ক্রায়োলাইট, ফ্লুরোস্পারা অ্যান্ড ক্রায়োলাইট, পাউডার কোক 3খানের রোল পড়বি, বুঝতে পেরেছিস? চল, এই হচ্ছে আমাদের মেটালার্জি চ্যাপ্টার। এবার যাবো হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বল, চলে যা। 2025-এর কোশ্চেন। হ্যাঁ বল, কিছু বলবি? হ্যাঁ, কোথা থেকে? আমি কি করতে পারি বল? যে জল ফেলেছে তার জল ফেলার আগে ভাবা উচিত ছিল, যদি ইচ্ছা করে ফেলে থাকে। আর যদি ভুল করে পড়ে যায় তাহলে ঠিক আছে, যদি ইচ্ছা করে ফেলে তাহলে তো তার ফেলার আগে ভাবা উচিত ছিল, তাই না? এখানে আমার কি রোল থাকতে পারে বল? আমি তো ড্রাইং এজেন্ট নয় যে জলটাকে আমি এখন অ্যাবজর্ব করে নেব, তাই না? 2025 সিবিএস আইএসসির কোশ্চেন, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, দ্য মেটাল হুজ অক্সাইড ক্যান বি রিডিউসড বাই কমন রিডিউসিং এজেন্টস। 4টে অপশান শোন, বলেছে কোন মেটালটার অক্সাইডকে কমন রিডিউসিং এজেন্ট দিয়ে রিডিউস করা যায়। বার করো রিডিউসিং পার্টটা। 4টে অপশান হচ্ছে কপার, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। কাকে করা যায়? কোথায় করা আছে দেখো, ওই মেটালের অ্যাক্টিভিটি সিরিজটা ঠিক নিচেই মার্ক করে রাখলাম, কাকে করা যায় না লেখা আছে না? সোডিয়াম আছে না ওর মধ্যে? আছে। অ্যালুমিনিয়াম আছে, পটাশিয়াম আছে, ওদেরকে করা যাবে না। কপারকে করা যাবে, দেখতে পাচ্ছিস? 2025-এর কোশ্চেন ওটা। আচ্ছা, নেক্সট হচ্ছে মেটালজি, পরের কোশ্চেন। আচ্ছা, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথ রেফারেন্স টু দ্য কনসেন্ট্রেশন অফ বক্সাইট ওর। 1 নাম্বার কোশ্চেন, নেম দ্য প্রসেস ইউজ টু কনসেন্ট্রেট দ্য ওর। প্রসেসটার নাম কি? বেয়ার্স প্রসেস, স্পেলিংটা ঠিক করে লিখে আসবো। সেকেন্ড কোশ্চেন, গিভ আ ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন ফর দ্য কনভার্সন অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
টু পিওর অ্যালুমিনা। তার মানে কোন স্টেপটা বলতো? থার্ড স্টেপটা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড টু পিওর অ্যালুমিনা, মানে থার্ড স্টেপটা। টেম্পারেচারও লিখতে হবে, ঠিক আছে, মানে টেম্পারেচারটা লিখতে হবে, ওই জন্যই কোশ্চেনটা দিয়েছে। শুধু ইকুয়েশন মানে টেম্পারেচারের মধ্যে আছে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, বুঝলি? পরের কোশ্চেন মেটালার্জি থেকে 2025-এ। আচ্ছা, পরের কোশ্চেনগুলো লাস্ট ক্লাসে করে ফেলেছিলাম, আরও কিছু কোশ্চেন সেগুলো লাস্ট ক্লাসে করা আছে। 2024-এর কোশ্চেন নেক্সট। মেটালার্জি, অ্যালয়ের পার্ট আগের দিন বলে দিয়েছি। আচ্ছা, কোশ্চেন বলেছে দ্য কম্পাউন্ড দ্যাট ইজ নট আ কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইলেকট্রোলাইটিক মিক্সচার ইউজড ইন দ্য হল হেরাল্ডস প্রসেস। কোনটা আমার কনস্টিটিউয়েন্ট না? Al2O3 কনস্টিটিউয়েন্ট, অবভিয়াসলি কনস্টিটিউয়েন্ট। NaAlO2 কনস্টিটিউয়েন্ট না ভাই, এ তো কনস্টিটিউয়েন্ট নয়। Na3Lf6 কনস্টিটিউয়েন্ট, CaF2 কনস্টিটিউয়েন্ট, ঠিক আছে, চারটে অপশান ছিল, এমসিকিউ কোশ্চেন। হ্যাঁ, পরের কোশ্চেন হচ্ছে, পরের কোশ্চেন, দ্য মেটালিক অক্সাইড হুইচ ক্যান বি রিডিউসড বাই ইউজিং কমন রিডিউসিং এজেন্টস ইজ, দুটো অপশান আছে, দ্য মেটালিক অক্সাইড হুইচ ক্যান বি রিডিউসড বাই ইউজিং কমন রিডিউসিং এজেন্টস, দুখানা অপশান। ফার্স্ট অপশান হচ্ছে Fe2O3, সেকেন্ড অপশান হচ্ছে Al2O3। কোনটাকে কমন রিডিউসিং এজেন্ট ইউজ করে রিডিউস করা যায়? কোনটাকে করা যায়? Fe2O3-কে। অ্যালুমিনাকে করা যায় না, ওই জন্য আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রোলাইসিস করতাম, ইলেকট্রোলাইটিক রিঅ্যাকশন করতাম। আচ্ছা, পরের কোশ্চেন মেটালার্জি থেকে, লাস্ট ক্লাসে করে ফেলেছি এগুলো, এটা করা আছে 2024 করা আছে। 2023-এর কোশ্চেন নেক্সট। 2023-এর কোশ্চেন তোকে দেখাচ্ছি ছবি, এই হচ্ছে দেখ, ছবি দিয়েছে, কার ছবি এটা? এই যে ভাই লাস্টে যেটা পড়লাম, কোনটা পড়লাম, কি পড়লাম, এটার নাম কি? এটা হল হেরাল্ডস প্রসেস, ঠিক আছে, হল হেরাল্ডস প্রসেস। এই ছবি দিয়ে তুই বইয়ের মধ্যে ছবিটা দেখ, এই ছবি একই রকম দিয়েছে ভাই, এখানে ওই প্লেটের জায়গায় সিলিন্ডার দিয়েছে, ঠিক আছে, ওখানে তো আমরা কার্বন গ্রাফাইটে দেখতে পাচ্ছি প্লেট, এখানে দিয়েছে হচ্ছে সিলিন্ডার ফরম্যাটে, ঠিক আছে, আর সব ছবি একই আছে। আচ্ছা, বলছে নেম দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইলেকট্রোলাইট মিক্সচার হুইচ হ্যাজ এ ডাইভ্যালেন্ট মেটাল। কী হবে? নেম দ্য কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইলেকট্রোলাইট হুইচ হ্যাজ এ ডাইভ্যালেন্ট মেটাল। ডাইভ্যালেন্ট মেটাল এদের মধ্যে কে আছে? দেখ, ফ্লুরোস্পারে ছিল হচ্ছে CaF2, এর মধ্যে ক্যালসিয়াম +2 আছে, মানে কোশ্চেনটা ভেঙে দিয়েছে সব, ঠিক আছে। আচ্ছা,